সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আমরা গরুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারে কি কি কাজ করি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। এবং এর সাথে আমরা গরুকে কি কি দানাদার খাবার কতটুকু পরিমাণ কোন গরুকে কতটুকু দিচ্ছি সেই বিষয়গুলো খোলামেলা আমি আপনাদেরকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম আমাদের গরুর খামারের কার্যক্রমগুলো শুরু হয় ভোর 5টা থেকে। ফজরের নামাজের পর থেকে আমরা গরুর খামারে আসি। আসার পরে সারা রাত্রে যে গোবরগুলো থাকে, এই গোবরগুলো আপন হাতে নিজেই এই গোবরগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে হয়। প্রথম যখন গরুর এই গোবর ফেলতাম তখন গরুর গোবরগুলো গন্ধ দুর্গন্ধ লাগতো, আর এখন মনে হয় সেন্ট, কোনো সমস্যা নাই, ভালো লাগে। গরুর গোবরগুলো ফেলতে একটু বেগ পেতে হয়, কারণ এই গরুর গোবরগুলো অত্যন্ত ভারী। এই জন্য নিজে নিজে অনেক সময় লেগে যায়। পরবর্তীতে গরুর গোবরগুলো পরিষ্কার করার পরে অনেক সময় আমাদের এই রাত্রি অনেকটা সময় খাবার দিয়ে রাখি গোড়ার মধ্যে। এই খাবারের পাত্রগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ এখানে ময়লা মাটি থাকলে পরে অনেক সময় ফুড পয়জন হতে পারে। সেই জন্য পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে খাবারের পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে করতে হয়। এরপর তৃতীয় ধাপে আমাদের যে কার্যক্রমগুলো শুরু হয় সেটা হচ্ছে আমাদের গরুকে প্রত্যেকদিন সকালবেলা গোসল করাইতে হয়। কারণ অনেক সময় সারা রাত্রে গোবরের মধ্যে থাকতে চুনার মধ্যে থাকতে গিয়ে গরুর গায়ে অনেক সময় গোবর লেগে থাকে। এই জন্য আমাদের প্রতিনিয়ত পানি দিয়ে গরুকে গোসল করাইতে হয়। আর এখন বর্তমান সময়ে যে পরিমাণ হিট হচ্ছে বা যে পরিমাণ গরম হচ্ছে, সেই জন্য গরুকে গোসল না করাইলে, পানি দিয়ে না ধোয়াইলে গরু অনেক সময় হিটে পড়ে যায়। সেই জন্য আমাদের অল্প পরিমাণ দানাদার খাবার খাওয়াইলেও দেখা যাচ্ছে শরীরে গরম হয়। এই জন্য আমাদের প্রতিনিয়ত গরুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ধাপ। অনেক সময় গরুকে গোসল করাইতে গেলে তারা গোসল করতে চায় না, অনেক সময় লাফঝাপ পারে। গরুগুলোকে গোসল করানোর পরবর্তীতে শুরু হয় আমাদের গরুকে খাবার খাওয়ানো এবং দানাদার খাবার। এবং আমরা দানাদার খাবারগুলো কতটুকু এবং কি পরিমাণ দানাদার খাবার খাওয়াই সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। আমরা মূলত গরুকে খাবার দিই চারির মধ্যে, বা গরুর জন্য যে খাবারের পাত্রটা বানিয়ে নিয়েছি আসলে এইটাই আমরা গরুকে একটু কম দানাদার খাবার দিই, কারণ এটা খেতে অনেক সময় নষ্ট করে বা চারিতে অনেক সময় লেগে থাকে। আর যেহেতু আমাদের গরুগুলো হচ্ছে ছোট, সেক্ষেত্রে বড় চারির মধ্যে অনেক সময় কি করে মাকাই ফেলে। এই জন্য আমরা আমাদের যে বলগুলো আছে, যে গামলাগুলো আছে, এই গামলাগুলোকে খাবার দিই এবং এগুলো পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে বলবো কি কি দানাদার খাবার মূলত আমরা আপনাদেরকে আমাদের গরুকে পরিবেশন করি। তবে যে দানাদার খাবারগুলোই আমরা দিই গরুগুলো খুব মজা করে খায়, এবং যতটুক পরিমাণ পানি দিই সম্পূর্ণ পরিমাপ পানি তারা শেষ করে ফেলে। তো আমরা সবসময় চেষ্টা করি পানিগুলো কম খাওয়ানোর জন্য, কারণ আমাদের অনেক অভিজ্ঞবান ব্যক্তিকে যারা খামারি কাজ করে বা যারা অনেক অভিজ্ঞবান খামারি আছে, আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তারা বলেছে যে বেশি পরিমাণ পানি জোর করে গরুকে খাওয়াইলে পেট মোটা হয়ে যায়। এই জন্য আমরা মূলত গরুকে পানি কম খাওয়াই। আর আমরা আমাদের দানাদার খাবারের মধ্যে আছে এখানে গমের ভুসি, ধানের গুঁড়া, এবং আমাদের যে ভুট্টা ভাঙা আছে, আমরা আমাদের নিজের উৎপাদিত ভুট্টা। আর ভুট্টার সাথে আছে হচ্ছে আপনার খেসারি, গম এবং ধান। এইগুলো মিক্সড করে আমরা মিল থেকে এটা ভাঙিয়ে নিয়ে আসছি। সাথে আছে আমাদের জমির উৎপাদিত খোল, অর্থাৎ আমরা যে সরিষা উৎপাদন করেছিলাম সরিষার তেলগুলো আমরা খাই। আর যে খৈলগুলো থাকে এগুলো আমরা গরুকে খাওয়াই। এর সাথে থাকে হচ্ছে পরিমাপ মতো বিট লবণ, পরিমাপ মতো হচ্ছে আপনার এমনি এমনি খাবার লবণ, এবং সাথে এক মুঠ পরিমাণ আমরা ফিড দিয়ে থাকি। কারণ ফিডের মধ্যে প্রচুর পরিমাণ গুঁড়ো দেয়া থাকে, আর এই গুঁড়োগুলো খাওয়ার মানে গুঁড়োগুলো দিলে পরে অনেক সময় গরু খাবারগুলো নষ্ট করে না। আর আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, আর এই বোতলের মধ্যে আছে হচ্ছে জিঙ্ক সিরাপ। কারণ এই জিঙ্কটা খাওয়াচ্ছে এই কারণেই, কারণ আমাদের কিছুদিন পূর্বে আমাদের গরুকে আমরা কলিজা কৃমির ভ্যাকসিন করেছি। আর যেহেতু কলিজা কৃমির ভ্যাকসিন অত্যন্ত পাওয়ারফুল একটা ওষুধ, সেক্ষেত্রে অনেক সময় গরু দুর্বল হয়ে যায়। আর যেহেতু আমরা এর আগের বাজার থেকে গরু কিনেছি, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ বা ভিটামিন ওষুধ দিয়েছি, সেক্ষেত্রে অনেক সময় কৃমিনাশক ওষুধ দিয়েছি। সেই জন্য অনেক সময় গরু দুর্বল হয়ে থাকে। বিধায় আমরা আমাদের গরুকে ২ চামচ পরিমাণ, অর্থাৎ ২ কাক বা মুটকি যে এলাকায় যেটাই বলেন না কেন, ২ কাক পরিমাণ আমরা জিঙ্ক সিরাপ মিক্সড করে এটা খাওয়াই প্রতিদিন ২ বার করে। সব মিলে আমাদের গরুকে আমরা সকালে এবং বিকেলে সব মিলে ২ বার করে এই দানাদার খাবারগুলো দেই।
আর এই ২ বার দানাদার খাবারে আমাদের প্রায় ১ কেজি পরিমাণ দানাদার খাবার খাই প্রতিদিন। সেই সকাল ৬টার থেকে শুরু করছি বেলা ১২টা পর্যন্ত একটানা কাজ করেই গেছি। এখন পুরা টায়ার্ড। এখন মনে হচ্ছে এখানেই গরুর সাথে শুয়ে থাকি। এদের তো আর প্যারা নাই, টেনশন নাই। মালিক খাবার দিচ্ছে আরো খাচ্ছে। একদম রিল্যাক্সে খাচ্ছে। খাওয়ার পরে আবার ঘুমায়। ঘুমের তুইটি আবার খাবে। আর আমার কাজ খাওয়া নিজে খাওয়া না হলেও তার খাওয়ান দিতে হবে। এই যে হচ্ছে খামারিদের কাজ।